এবং মারাঠারা তখন এই যে শেষ দিকের মুঘল সম্রাট তাদের সাথে সাংঘাতিক লড়াই করে তাদেরকে হারিয়ে টারিয়ে ফেলছেন এবং তাদের থেকে লিখিয়ে নিচ্ছেন কোন জায়গা আমাদের। এদের সিস্টেম ছিল চথ কালেক্ট করবে, 1/4 রাজকোষের যা ইনকাম হবে তার 1/4 চথ এটা মারাঠাদের দিতে হবে। কারেক্ট, 25% চথ। তো চথ কালেকশনের সনদটা ওরা হারিয়ে মুঘলদের থেকে লিখিয়ে নিতেন। আলিবর্দী খান যাই করুক না কেন, তার বহু আগে 1737-38 বাংলা, বিহার, ওড়িশার চথের সনদটা ছত্রপতি শাহুজির কাছে ছিল। আচ্ছা, অর্থাৎ বাংলা, বিহার, ওড়িশায় যে মারাঠারা যাবে এবং সেখান থেকে চথ কালেক্ট করবে এটা মুঘল বাদশাহ লিখে দিয়েছিলেন তাদেরকে হেরে গিয়ে। এবার কে যাবে, কারণ ওখানে তো একজন কেউ স্বায়ত্তশাসন করবে। এটা নিয়ে বাজিরাও এবং রঘুজি ভোসলের মধ্যে ছিল লড়াই। রঘুজি ভোসলে চাইতেন যে তিনি বাংলা যান, কারণ শাহুজি ত্রিচিনপল্লী জিতে এসছেন, রঘুজির বিরাট নামডাক হয়েছে। তখন শাহুজি বলেছেন যে তুমি বাংলা, বিহার, উড়িষ্যা তোমার, সনদ লিখে দিয়েছেন 1738-এ। তখনও আলিবর্দী খান কোনো নবাব টবাব হওয়ার ব্যাপার নেই, কিন্তু